দুনিয়ার কোন একটা সুন্নাত কেউ যদি আপনি অস্বীকারী হন, প্রকারান্তরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকারী হয়ে যাবেন। দুনিয়ার বুকে এখন আমাদের অনেক ধরনের মতামতের মানুষ আছে। একদল বলতেছে হাদিস নিয়ে অনেক কথা, হাদিসের মধ্যে জয়ীফ আছে, হাদিসের মধ্যে হাসান আছে, হাদিসের মধ্যে সহিহ আছে, কতকগুলা হাদিস নিয়ে নানা কথা আছে। অতএব আমরা এত ঝুট ঝামেলার মধ্যে নাই, আমরা সরাসরি কেবল কোরআন মানব। আমরা এখন থেকে আহলুল কোরআন, এরকম একটা দল বলে, জানেন আপনারা, নিজেদেরকে ঘোষণা দিচ্ছে তারা আহলে কোরআন। এরা প্রকাশ্য গুমরাহির মধ্যে আছে। দুনিয়ার কোন একটা সুন্নাত কেউ যদি আপনি অস্বীকারী হন, প্রকারান্তরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকারী হয়ে যাবে। সালামুন আলাইকুম। দুনিয়ার কোনো একটা সুন্নতকেও যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে। বিশাল বড় অ্যালিগেশন। কোনো একটা সুন্নতকে যদি আপনি অস্বীকারী হন, তো সুন্নত কার? সেদিনও আমি সূরা আহজাব থেকে দেখিয়েছি, সুন্নত হচ্ছে আল্লাহর, সুন্নত আল্লাহ। তো আল্লাহর যে সুন্নত, আল্লাহর যে বিধান, আল্লাহর যে নিয়ম, আল্লাহর যে রীতি, সেটাকে এরা হাইজ্যাক করে নবীর সুন্নত বানিয়েছে। নবী লাউ খেত, নবী অসুখ হলে মানুষকে বলতো উটের মুত খেতে, নবী সিঙ্গা লাগাতো, নবী বলতো কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। তাহলে এই সুন্নতকে কি এরা অস্বীকারী নয়? এরা কি জ্বর হলে, অসুখ বিসুখ হলে, তারপরে ক্যান্সার হলে, লিভার সিরোসিস হলে, গ্যাস্ট্রিক হলে, পেটে পাথর হলে, শরীরের যে কোনো প্রবলেমে তারা কি কালিজিরা খায়? তারা কি লাউ খায়? তারা কি খেজুর খায়? তারা কি উটের মুত খায়? একটা সুন্নত তো এরা মানে না। এরা কি উটের পিঠে চড়ে হজ করতে যায়? যায় না। তাহলে এরা নবীর সুন্নত বলে যে গলা ফাটায়, বেসিক্যালি এরা কি নবীর সুন্নত পালন করে? নবীর সুন্নত পালন করলে তো কোনো মোল্লার হসপিটালে যাওয়ার কথা না, উটের মুত খাওয়ার কথা, সিঙ্গা লাগানোর কথা, কালিজিরা খাওয়ার কথা, তাই না? তার চেয়ে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে নবীর সুন্নত বলতে কোনো কিছু বলেননি। তিনি বলেছেন সুন্নত আল্লাহ। তো এই সুন্নত আল্লাহ বাদ দিয়ে এরা নবীর সুন্নত বলে কেন গলা ফাটাচ্ছে? তো আমরা কি ধরে নেব এরা 25 বছর বয়সে 15 বছরের বড় কাউকে বিয়ে করে? না তো। পৃথিবীর কোনো মোল্লা তো শুনিনি এখন পর্যন্ত নবীর সুন্নত পালন করতে গিয়ে এরা 15 বছর বয়সে 40 বছর বয়সী কোনো নারীকে বিয়ে করেছে। আপনি কখনো শুনেছেন? আমি কখনো শুনিনি। তাহলে এরা কার সুন্নত পালন করে? 53 বছর বয়সে কি এরা 6 বছরের কোনো শিশুকন্যাকে বিয়ে করে? না, আমি তো এরকমটা কখনো শুনিনি। এরা কার সুন্নত পালন করে? নবী নাকি সবসময় তলোয়ার নিয়ে চলতেন। তো এরা কি সবসময় তলোয়ার নিয়ে চলে? চলে না তো। তাহলে এরা সুন্নত বলে আসলে কার সুন্নত পালন করছে? আমরা একটু কোরআনে দেখি যে আসলে নবীর সুন্নত না আল্লাহর সুন্নত। আমি সেই দিনও দেখিয়েছিলাম, আমি নতুন দর্শকদের উদ্দেশ্যে আরও একবার দেখাচ্ছি। সূরা আহজাবের 62 নম্বর আয়াত। আয়াতটা শুরু হয়েছে সুন্নত আল্লাহ দিয়ে। এটাই আল্লাহর সুন্নত, এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর রীতি। তাইসিরুল কোরআন অনুবাদে লিখেছে, যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর বিধান, তুমি আল্লাহর বিধানে কখনো হেরফের পাবে না। তাহলে সুন্নত আল্লাহ মানে হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর বিধানে কখনো হেরফের পাবে না। তো সুন্নত হচ্ছে আল্লাহর, তো নবীর সুন্নত তো আল্লাহর হচ্ছে এই সুন্নত, আল্লাহর হচ্ছে বিধান। নবী কি আল্লাহর বিধান চেঞ্জ করতে পারে? না, নবী আল্লাহর সুন্নত বা আল্লাহর বিধান চেঞ্জ করতে পারে না। তার প্রমাণ সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। আয়াতটা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নবী দিয়ে, অর্থ হচ্ছে হে নবী। তারপরে কি বলা হচ্ছে? আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? তো আল্লাহ যদি কোনো কিছু হালাল করে, নবীর বাবার ক্ষমতা নাই সেটাকে হারাম করার। যদি করে, এরকম ধমক খেতে হয় সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের মতো করে। তাহলে
মূলত সুন্নত বা বিধান হচ্ছে আল্লাহর নিয়ম নীতি, সবই হচ্ছে আল্লাহর এই সুন্নতে কখনো কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমাদের যে মুফতি সাইফুল্লাহ আমাদের ঘোলা পানি খাওয়ানোর চেষ্টা করছেন, নবীর সুন্নত যদি একটা অস্বীকার করে কোরআনের সকল আয়াত অস্বীকার করা হয়। তো কোরআন থেকে আমি দুটো আয়াত মাত্র দেখালাম, এ দুটো আয়াতকে কি এই মুফতি সাইফুল্লাহ অস্বীকার করছে না? সে আল্লাহর সুন্নতকে ডাকাতি করে মোল্লার সুন্নত বানাচ্ছে, নবীর সুন্নত বানাচ্ছে, এটা কি ডাকাতি নয়? সে যে মোল্লাগিরি করছে, মাওলানাগিরি করছে, নামের আগে মাওলানা বসিয়েছে, মুফতি বসিয়েছে, এটাও তো ডাকাতি করা, এটাও হাইজ্যাক করা। যেমন এই সুন্নত শব্দটা আল্লাহর লকবের সাথে সে ডাকাতি করেছে, একইভাবে এই মাওলানা এটাও ডাকাতি করা। আমি আপনাদের দেখাই সূরা বাকারার ৮৬ আয়াতে দেখুন, মাওলানা আল্লাহ কাকে বলেছেন? তিনি কি অন্য কাউকে এই লকব দিয়েছেন? না, দেয়নি। ২৮৬ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। এই যে আনতা মাওলানা, তুমি হচ্ছ মাওলানা, আমাদের অভিভাবক। তো আল্লাহ আমাদের দোয়া শেখাচ্ছেন যে হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই, আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদের ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের মাওলানা, আপনি আমাদের অভিভাবক। তাহলে এই যে এরা নামের আগে মাওলানা লাগাচ্ছে, এটাও হচ্ছে এদের এই ডাকাতি হাইজ্যাক করা জিনিস, এই মোল্লাদের। এবার এই যে মুফতি লাগায় সেটা একটু দেখাই আপনাদের। সূরা নিসা সর্বশেষ আয়াতটাতে যদি আমি আপনাদের নিয়ে যাই, আপনারা দেখতে পাবেন এখানে বলা হচ্ছে তারা তোমার কাছে সমাধান চায়, ফতোয়া চায়। এই যে ফতোয়া, ইফতি আরবি দেখতে পাচ্ছেন আপনারা, ইফতি। তো আল্লাহ সমাধান দিচ্ছেন, তারা তোমার কাছে ফতোয়া চায়, ইফতি চায়, আল্লাহ ইফতি দিচ্ছেন। তা এই যে ইফতি দেন হচ্ছে আল্লাহ, ফতোয়া দেন হচ্ছে আল্লাহ। যিনি ফতোয়া দেন তাকে মুফতি বলা হয়। এরা এই আল্লাহর মুফতি লকব ডাকাতি করেছে, মাওলানা লকব ডাকাতি করেছে, সুন্নত লকব সেটা ডাকাতি করে নিজের উপর আর চাপায়নি, নবীর উপর চাপিয়ে দিয়েছে। এই হচ্ছে এদের মানে ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজিটা আমি আপনাদেরকে একটু দেখালাম, এরপরে শুনি তারপরের বক্তব্যগুলো। দুনিয়ার বুকে এখন আমাদের অনেক ধরনের মতামতের মানুষ আছে। একদল বলতেছে হাদিস নিয়ে অনেক কথা, হাদিসের মধ্যে জয়ীফ আছে, হাদিসের মধ্যে হাসান আছে, হাদিসের মধ্যে সহি আছে, কতকগুলা হাদিস নিয়ে নানান ধরনের কথা আছে। তো একটাও কি মিথ্যা কথা নাকি? একদল বলতেছে হাদিসের মধ্যে জয়ীফ আছে, হাদিসের মধ্যে জাল আছে, বানোয়াট আছে, হাসান আছে, সহি আছে। এটা কি মিথ্যা কথা? এটা কি সে কাটাতে পারবে, অস্বীকার করতে পারবে? যে সে কি বলতে পারবে যে পৃথিবীর সকল হাদিস সহি হাদিস? না, সে বলতে পারবে না। তাহলে সে যে এইভাবে ব্যঙ্গ করে বলছে যে একদল আছে তারা বলছে, তো একদল মানে কি? সবাই তো, যত মোল্লা আছে, সে চরমনাই হোক, জামাতে ইসলামী হোক, হেফাজতে ইসলামী হোক, হিজবুত তাওহিদ হোক, হিজবুত তাহারির হোক, আল কায়দা, আনসারুল্লাহ, বোকো হারাম, জেএমবি, আইএসএস, যাই হোক না কেন, ফুরফুরা হোক, সুরেশ্বরী হোক, দেওয়ানবাগি হোক, রাজারবাগি হোক, এমন কোনো মোল্লা আছে পৃথিবীর বুকে যে বুকে হাত দিয়ে বলতে পারবে না এই হাদিসের মধ্যে ভেজাল নাই, সকল হাদিস সহি? না, সে পারবে না। তাহলে একদল আছে এটা বলে সে যে একটা ব্যঙ্গাত্মক একটা স্টাইল নিল, এটা হচ্ছে তাদের আরেক বাটপাড়ি, আরেক চিটারি, আরেক প্রতারণা। অনেক কথা হাদিস স্বীকারকারী হন,
প্রকারান্তরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকারী হয়ে যাবেন। দুনিয়ার বুকে এখন আমাদের অনেক ধরনের মতামতের মানুষ আছে। একদল বলতেছে হাদিস নিয়ে অনেক কথা, হাদিসের মধ্যে জয়ীফ আছে, হাদিসের মধ্যে হাসান আছে, হাদিসের মধ্যে সহি আছে, কতকগুলা হাদিস নিয়ে নানান ধরনের কথা আছে। অতএব আমরা এত ঝুট ঝামেলার মধ্যে নাই, আমরা সরাসরি কেবল কোরআন মানব, আমরা এখন থেকে আহলুল কোরআন। এরকম একটা দল বলে, জানেন আপনারা, নিজেদেরকে ঘোষণা দিচ্ছে তারা আহলে কোরআন। তো এরকম একটা দল আছে, জানেন আপনারা, নিজেদেরকে ঘোষণা দিচ্ছে আহলে কোরআন। না, নিজেদেরকে আহলে কোরআন ঘোষণা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ বলেছেন আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে। আর আমাদের পরিচয় কি হবে? সূরা নামলের 91 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকেও একই পরিচয় শিখিয়ে দিয়েছেন, মুসলিম। পরিচয় হচ্ছে মুসলিম। হ্যাঁ, অনুসরণ করেন কাকে সেটা বলতে হবে। আল্লাহ রাসূল যা অনুসরণ করতেন আমরা তাই অনুসরণ করব। আল্লাহ রাসূল অনুসরণ যদি বুখারী করে থাকেন, আল্লাহ রাসূল যদি অনুসরণ তিরমিজি করে থাকেন, আমরা সেটা করব। আমরা কোরআন থেকে দেখি যে আল্লাহর রাসূল আসলে কি অনুসরণ করতেন। আল্লাহ রাসূল যা অনুসরণ করতেন আমরা তাই অনুসরণ করব। এরপর যেই ট্যাগিং এই মোল্লার ইচ্ছে হয় সে দিতে পারে। উই হ্যাভ নো অবজেকশন, নো রিগ্রেট অ্যাবাউট দ্যাট অ্যাট অল। আমরা দেখি আল্লাহ রাসূল কি অনুসরণ করতেন। তার আগে দেখি আল্লাহকে অনুসরণ করতে বলছেন সবাইকে, নট অনলি আল্লাহ রাসূলকে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো। তাকে ছাড়া অন্য আউলিয়া বা অভিভাবকের অনুসরণ করো না। এরপর আল্লাহ আবার বলে দিচ্ছেন, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। আমরা যে আসলে আল্লাহর উপদেশ সামান্য গ্রহণ করি এটা আল্লাহ খুব ভালো করেই জানেন। আচ্ছা, এরপরে আমরা সূরা আকাফ দেখি 46 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে, আমারও তোমাদের সাথে কি আচরণ করা হবে। ফজলুর রহমান তার অনুবাদে বলেছেন, আমি শুধু তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। একটু আগে আমরা সূরা আরাফে 3 নম্বর আয়াতে দেখলাম যে তোমাদের প্রতি যা নাজিল করা হয় তা অনুসরণ করো। এখানেও আমরা দেখলাম যে আল্লাহ রাসূল বলছেন আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। কি ওহী করা হয়? সূরা আনাম আয়াত নাম্বার 19, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে, আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। নট বুখারী, নট তিরমিজি। এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তো আল্লাহ রাসূল যখন বেঁচে ছিলেন, জিন্দা ছিলেন, তখন বলা হচ্ছে ওই সময়কার যারা জীবিত ছিলেন তাদেরকে, তোমাদেরকে, আর এখন জিন্দা নেই তারপরও আল্লাহ রাসূল এই কুরআনের মাধ্যমেই যাদের কাছে এই কুরআন পৌঁছবে, মানে এই আমাদের কথাটাও একত্রে চলে এসেছে এই সূরা আনামের 19 আয়াতে, এর মাধ্যমে আমি সতর্ক করি। তো আল্লাহ রাসূল এই কুরআনের মাধ্যমেই সতর্ক করছেন। শুধু কি সতর্ক করছেন, উপদেশ দিতেন তিনি কিভাবে? চলুন আমরা দেখি যে আল্লাহ রাসূল উপদেশ কিভাবে দিতেন। সূরা কাফ এর সর্বশেষ আয়াত 45 নম্বর আয়াতে আমরা যাই। এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি। ফজলুর রহমান লিখেছে, তারা যা বলে আমি খুব ভালো করে জানি। তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, বল প্রয়োগকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। তো সতর্ক করতেন তিনি কুরআনের সাহায্যে, আর উপদেশও দিতেন কুরআনের সাহায্যে। কেন কেন তিনি বুখারী তিরমিজির সাহায্যে কাউকে সতর্ক করতেন না, উপদেশও দিতেন না? এর উত্তর আপনি পাবেন সূরা বাকারার 185 আয়াতে। আল্লাহ বলছেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে
সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এই কুরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই কুরআন ব্যতীত অন্য কোনো মানব রচিত, অন্য কোনো বুখারী রচিত, অন্য কোনো তিরমিজি রচিত, অন্য কোনো আল্লাহ রাসূলের মৃত্যু ২০০ বছর পরে ২,০০০-৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোনো রাম শাম যদু মধু রচিত বা কালেক্টেড কোনো মানব রচিত কিতাব দিয়ে আল্লাহর রাসূল সতর্কও করেননি, উপদেশও দেননি, তাকে এই অর্ডারও দেওয়া হয়নি, এবং অন্য কোনো কিতাব সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিলও করেননি। আল্লাহ বলেছেন, তোমাদের উপর যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। তো আমরা আল্লাহর কথা শুনবো না এ মোল্লার কথা শুনবো? ভাই, কেউ যদি থেকে থাকেন আমাকে বুঝিয়ে দেন, আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? আমার বিবেক, আমার কমন সেন্স কোনো কিছুই বলে না যে এই মোল্লার কথা শুনতে হবে। আমি আল্লাহর কথা শুনবো। আল্লাহর কথা শুনে যদি জাহান্নামে যাই, যাব। ও চরমনার মুরিদদের মতো বলবো না যে কুরআনে যা আছে থাকুক, পীর সাহেব যেটা বলছে সেটাই কথা। আমি বলবো সমগ্র বিশ্বের পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, মোল্লা ঠোল্লা যে যা বলে বলুক, আমি আল্লাহ যেটা বলছে সেটা শুনবো। যা হবার হবে, বাদ মে দেখা যায়গা।